উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। আলোচনা করো। এই প্রশ্নটি গত কয়েক বছর বোর্ড প্রশ্নে সবথেকে বেশি কমন ছিল। বাংলা ভাষায় এমন কতকগুলো অব্যয় সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্য শব্দের পূর্বে বসে, এর প্রভাবে নতুন অর্থবোধক শব্দ তৈরি ও শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয় এবং শব্দের অর্থের সম্প্রসারণ, যেমন মাস্টার শব্দটির সাথে আমরা যদি ইংরেজি উপসর্গ হেড যুক্ত করি তাহলে হয় হেডমাস্টার। এরপর সংকোচন, যেমন নেতার সাথে আমরা যদি পাতি উপসর্গটি যুক্ত করি তাহলে হয় পাতি নেতা। ও পরিবর্তন ঘটে ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশকে উপসর্গ বলে। যেমন কাজ একটি উপসর্গ, এর আগে অব্যয়টি যুক্ত হলে হয় অকাজ, যার অর্থ নিন্দনীয় কাজ, এখানে অর্থের সংকোচন ঘটেছে। আবার পূর্ণ শব্দের আগে পরি উপসর্গ যোগ করাই পরিপূর্ণ, এই পরি উপসর্গটি যোগ করলে পূর্ণ শব্দের সাথে পরিপূর্ণ হলো, এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ। উপসর্গের প্রধান বৈশিষ্ট্য হলো উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থাৎ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু এর সাথে আমরা যদি নতুন একটি শব্দ তৈরি করি তাহলে অর্থদ্যোতকতা সৃষ্টি করে। বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই বা আলাদাভাবে ব্যবহৃত হয় না, কেবল ধাতু বা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে এবং অর্থের বৈচিত্র্য তৈরি করে। যেমন এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে। পুরো এর সাথে আমরা যদি হার মূল শব্দটি যোগ করি এই পুরো উপসর্গের সাথে, তাহলে উপসর্গ যোগে গঠিত শব্দটি হয় প্রহার, অর্থ হচ্ছে মারা, কাউকে প্রহার করা, অর্থাৎ কাউকে হচ্ছে মারধর করা, এরকম বোঝায়। এরপরে এই উপসর্গটির সাথে আমরা যদি মূল শব্দ হার যুক্ত করি, উপহার পুরস্কার বোঝায়। বির সাথে হার যুক্ত করলে বিহার ভ্রমণ, পরির সাথে হার যুক্ত করলে পরিহার, যেটি অর্থ হচ্ছে ত্যাগ, এবং সময়ের সাথে হার যুক্ত করলে সংহার, যেটা অর্থ হচ্ছে বিনাশ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। উপর্যুক্ত এই আলোচনায় প্রতীয়মান যে অর্থহীন উপসর্গগুলোর একটি শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরি করছে। সুতরাং উপসর্গের নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কেবল অন্য শব্দের পূর্বে বসে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃষ্টির ক্ষমতা থাকে।